আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা বাস্তব ঘটনা। এটা কোনো নাটক সিনেমার গল্প না। এটা আপনারা মন দিয়ে শুনবেন গল্পটা, কারণ গল্পটা শুনলে হয়তো কারো না কারো জীবনে উপকার আসতে পারে। আমি একটা সুন্দরী মেয়ে ছিলাম, পছন্দ করে আমার জামাই আমাকে বিয়ে করেছে। আমার স্বামীকে আমি প্রচুর ভালোবাসি। আমার স্বামী মোটামুটি অনেক পয়সাওয়ালা, বিদেশে সে থাকে, সেখানে একটা ব্যবসা করে। তো আমাকে ভালো একটা ফ্ল্যাটে রাখছে। ওই ফ্ল্যাটটা কিনে রাখছে, বাড়িটা আমাদের নিজেদেরই। তো ওই ফ্ল্যাটে আমি থাকি। তো প্রতিদিন আমার স্বামী আমার সাথে 1 ঘন্টা করে ভিডিও কলে কথা বলে। তো আমি প্রায় ওনাকে বলতাম, দেখো তুমি এইভাবে ভিডিও কলে আমার সাথে কথা বললো না, তো কেন? আমি বললাম, ভিডিও কলে তুমি আমার সাথে কথা বলো আর তোমার নিজের শান্তি খুঁজো, তোমারটা তুমি ঠান্ডা হও, কিন্তু আমি তো ঠান্ডা হইতে পারি না। আমার তো রিয়েলভাবে লাগে, কী করব বলো, তোমাকে ছাইরা বিদেশে বাড়িতে আসছি, আমার ভালো লাগে না। এখন নাইমার চেয়ে কানামা ভালো, তাই তোমার সব কিছু দেখে আমি নিজেকে একটু ঠান্ডা করি, এই জন্য ভালো লাগে। তখন আমি বললাম, তুমি আমার সব কিছু দেখে তুমি নিজের ঠান্ডা রাখো, পরে তো তুমি ফোনটা কাইটা দাও, পরে আমি কোল বালিশ নিয়ে ঘুমাই, আমার যে কি কষ্ট হয় তুমি জানো? বুঝো? লক্ষ্মী সোনা, আমি তো বুঝি, কি করুম কও? বিদেশে বাড়িতে আইসি ব্যবসা বাণিজ্য করতে, ব্যবসা যদি মন না দিই, খালি ভালোবাসার চিন্তা করলেই ব্যবসা তো করণ লাগবো, ঠিক আছে? এত টাকার প্রজেক্ট, এত টাকার কাজ হাত ছাড়া কি করা যায় কও? পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, দেখো আর কি করবা। আমি আবার কি করি, কারণ তার সাথে কথা বলার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। বিভিন্ন ধরনের ভিডিও আমি মোবাইলে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর ভিডিও দেখি, মাঝে মধ্যে দেখি কুত্তা স্টাইল, তারপরে দেখি উগান্ডার ভিডিও, তারপরে দেখি ভাই অস্ট্রেলিয়া কীভাবে যে কত সুন্দরভাবে আনন্দ করতেছে, তারপরে দেখি বাংলা দেশি জিনিস, দেশি মানুষের কত সুন্দর ভিডিও, তাও দেখি। তারপরে এই চায়না গো ভিডিও দেখি, ছোট ছোট অল্প বয়সী বাচ্চা বাচ্চা মেয়েদের ভিডিও দেখি। আমার কাছে এত ভালো লাগে, মানে বলার মতন না। তখন ওই ভিডিও যখন দেখি, নিজের ঠিক রাখা যায় না, অনেক কষ্ট হয়। কষ্ট হলে আর কি করার কিছু থাকে না। মাঝে মধ্যে ভিডিও দেখা, ঠিক আছে, এই যে বেগুন আছে না, বেগুন দিয়ে কামড়া শাড়ি, মাঝে মধ্যে মূলা দিয়ে কাজ শাড়ি, অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি চিন্তা করতেছি, আমার স্বামী আমার অনেক ভালোবাসে, কোনো বন্ধু বান্ধবের সাথে যদি আমি পরকীয়া জড়ায় যাই, তাহলে তো আমার স্বামী আমার আর ভালোবাসবে না, ভুল বুঝবে। তাই যখন স্বামীর প্রয়োজন হয়, আমি মূলা বেগুন দেওয়া কাজ শাড়ি। এখন এইভাবে প্রায় আমি অনেক দিন, অনেক বছর কাটায় দিলাম। কিন্তু একদিন আমার ঘরে বাজার ছিল না, আমিও আমার স্বামীর সাথে কথা বলছি, খারাপ খারাপ ভিডিও দেখছি। এখন দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এখন কি করবো বুঝতে পারতেছি না। আমার স্বামী যেভাবে কথা বলে, মানে একেবারে আমাকে পুরা আগুন বানা ফেলায় কথা বলতে বলতে। তখন মন চায় যে বিছানার চাদর বালিশ সব ছিঁড়া বিড়া খায়া ফেলায়। পরে একদিন একা ওই যে ডগ স্টাইল আছে না, ডগ স্টাইলের একটা ভিডিও দেখতেছি। ওই ভিডিওটা দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে। পরে আমার যে ঘরে, পরে আমি রান্নাঘরে গেলাম, যে একটু মূলা টুলা নিয়ে আসি, বেগুন টেগুন নিয়ে আসি। এখন তো যে মূলা বাইগুন কিছুই পাইতেছি না। হায় হায়, আমার তো পুরো মাথা নষ্ট। কারণ তরকারি আমি বেশিরভাগ সবজি খাওয়াচ্ছে
ওই কাম করে আমি মনে করেন নষ্ট করি বেশি। কিন্তু আমার যে এই যে মূলা, বেগুন, গাজর, শসা এটি ব্যবহার করতে করতে যে কখন শেষ হয়ে গেছে আমি জানিও নাই। আমার তো কাজের ছেলে আছে, ওদেরকে বলতে তো ভুলেই গেছি গা। পরে কি করুম, এখন তো মাথা নষ্ট। আমি আবার যে একটা পেপসি আছে না, পেপসি খাইয়া ওই যে খাটের সাইডে রাখছিলাম, কতটুক খাইয়া বা কতটুক ছিল। পরে পেপসির বোতলটার দিকে তাকায় আমার চোখটা পড়ে গেছে গা। তখন আমি চিন্তা করলাম, বুদ্ধি একটা পাইছি। বেগুন নাই তাতে কি হয়েছে, দরকার নাই। মূলা নাই তাতে কি হয়েছে, দরকার নাই। শসা নাই, গাজর নাই, কোনো সমস্যা নাই। কাম চালানোর মেশিন পাইয়া গেছি। পরে ওই পেপসির বোতলটার এইভাবে হাতে নিয়ে আমি ভালো করে দেখলাম লাইরা চাইরা, এটা দিয়ে কাম সারলে মজা পাবো কি না। পরে আমি সরিষা তেল নিলাম, পেপসির বোতলটারে ভালো করে আমি যত্ন সহকারে মালিশ করতে লাগলাম। বাইরে ভাই, পেপসির বোতলটা যখন হাতে নিছি, এটা তো কাঁচের বোতল, তার উপর আবার সরিষা তেল দিছি। আরে কত সুন্দর তেল তেল হয়ে গেছে গা। আমার কাছে মনে হইলো যে এইটা এখন আমার পারফেক্ট মনে হইল। বাস আমি ভিডিও দেখতেছি, এখান দিয়ে পেপসি বোতল দিয়ে কাজটা সারতেছি, ভিডিও দেখতেছি, ফিলিংস নিচ্ছি, ভালো লাগছে। আমিও পেপসি বোতল দিয়ে ঠাপাঠাপ শুরু করে দিছি। তো এই পেপসি বোতল দিয়া আমি অনেকক্ষণ পর্যন্ত আমার কামড়ারে সারলাম। আমার কাছে খুব ভালো লাগছে, আমিও ঠান্ডা হয়ে গেছিলাম। এখন আমি পেপসির বোতলটারে বের করুন, কিন্তু আমি অবাক হয়ে যেতেছি গা। যতই টানাটানি করি বেচারা আর বের হচ্ছে না। ইঁদুরের গর্তের মধ্যে যে ঢুকে বসে রয়েছে, আর বের হইতেছে না। এখন আমার তো খুব খারাপ লাগতেছে, ব্যাপারটা কি বের হইতেছে না। এখন লজ্জার বিষয়, আমি কি ডাক্তারে ফোন দিব না কি করুম বুঝতে পারতেছি না। সেন্স আউট হয়ে গেছে। আমিও খুব মানে টেনশনে আছি। এটা লগে খুব যুদ্ধ শুরু করে দিছি যে কীভাবে বাইর করুন। অনেক বুদ্ধি খাটাইলাম, কোনো বুদ্ধিতে এটা বাইর করতে পারতাছি না। পরে চিন্তা করলাম, বাড়িতে তো কাজের ছেলে থাকে, আর একটু ডাক দিই, এছাড়া আর উপায় নেই। পরে ছেলেটাকে ডাক দিলাম। তখন আমি বললাম, ভাই একটা গোপন কথা কমু, তুই বল, কারোর কাছে বলবি না তো? ম্যাডাম কি এমন গোপন কথা আমার দ্বারা কইবেন, আর আমি আপনার গোপন কথা বলতে যাম কে, আপনি নির্ভয় বলতে পারেন। তো বললাম, ভাই তোর দাদা তো জানোস বিদেশে বাড়িতে থাকে, আমি না ভুলবশত না মানে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, ভুল কাজ, আমার খুব প্রয়োজন ছিল, তাই আমি এই যে পেপসির বোতলটা না ব্যবহার করতে যাই এখন আটকা পড়ে গেছে গা। এখন এটা টাইনা বাইর করতে পারতাছি না। এখন তুই আমার একটু উপকার কর, এটা বাইর করে দে। পরে যখন আমি এটা দেখাইলাম পেপসি বোতলটা, সে তো অবাক হয়ে গেল গা। সেই পুরুষ মানুষ এত টানাটানি করতেছে, বের করতে পারতেছে না। পরে সে বুদ্ধি করে বলে, ম্যাডাম এটা কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, আপনি নিশ্চিন্তে থাকেন, এটা কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, আমি ব্যবস্থা করতেছি। একটা আতর দিচ্ছে না, আতর দিয়ে দিচ্ছে একটা ধাম করে বাড়ি, বাস বাড়িটার সাথে সাথে নগদে ছিটটা পড়ে গেল ভিতর থেকে সব বাইরে। আমি নিশ্চয় কারণ তো আমি বললাম, কী ব্যাপার, এটা কি হলো? ম্যাডাম আসলে অনেক সময় শক্তিতে কোনো কাজ হয় না, বুদ্ধির জোরে কাজ হয়। এটা যে আপনি ব্যবহার করছেন, এটার ভিতরে হাওয়া ঢুকা এখন এটা ভালোভাবে আটকে গেছে গা। এই জন্য ওই বাড়িটা দেওয়ার সাথে সাথে ওইটা বোতলটা ভাঙা হাওয়াটা বের হয়ে গেছে গা, ওইটা ইজি হয়ে বের হয়ে গেছে গা। ও আসলে তো তোর মতো অনেক বুদ্ধি। ম্যাডাম আপনার যেহেতু এত দরকার ছিল, আমি তো একটা পুরুষ মানুষ, বাড়ির মধ্যে একা একা থাকি, আমার তো ডাকতে পারতেন। আপনার কি কষ্ট করে বোতল মোতল দিয়ে কি কাজটা সামন লাগে এখন তো? তখন আমি বললাম, এই তুই ঠিকই বলছিস, আসলে ভুলে গেছে গা, নে এখন থেকে আমি আর কোনো কিছু দিয়ে কাম সারুম না। আমি যে ভয় পেয়েছি আর দরকার নেই, আমার জীবনে শিক্ষা হয়ে গেছে গা। তাই কিছু কিছু মেয়েরা আছেন বোতল, বেগুন, শসা এটি দিয়ে যে কাজ করেন, অনেক সময় কিন্তু বেগুনে কিন্তু ভাঙ্গার ভিতরে থাকতে পারে, তখন বাইর করতে কষ্ট হতে পারে। তখন দেখা গেল অন্যজনের সাহায্য বাইর করতে গেলে
তখন আপনার মান সম্মান হানি হয়। তো এরকম বোকামি করার চেয়ে আপনারা সাবধানে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।